যে হাতে যে প্ল্যাকার্ড আছে সেই প্ল্যাকার্ডে অনেককে দেখা যাচ্ছে যে এসএলএসটি 2025 সাল, আমি যেটুকু দেখতে পেলাম কারোর প্ল্যাকার্ডে লেখা রয়েছে পিএইচডি গবেষক। এদের মূলত দাবিটা কি? তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের কি বার্তা পৌঁছে দিতে চান, একটু কথা বলো। একেবারেই প্রথমে আমি একটা কথা বলবো, এটা দেখাবো যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী 3 বার এখানে আসা হয়ে গেল, তারপরও ফুল নিয়ে মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য এসে কি এটা কি সিএম এর জন্য? হ্যাঁ, এটা আমরা আমাদের মানবিক সরকার শ্রী মাননীয় শুভেন্দু মহাশয়কে অভ্যর্থনা জানাতে এবং স্বাগত জানাতে আমরা 2025 সেকেন্ড এসএলএসটির তরফ থেকে ফ্রেশার এমপ্যানেলরা এই অভিবাদন জানাতে চাই। তাহলে আপনি কি বলছেন যে 15 বছরের সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে? 15 বছরের সরকারের আমলে, আগের সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে তার প্রাপ্য ভোগ করছি আমরা। 15 বছরে কোনো পরীক্ষায় বসতে পারিনি। আমরা অনেকে এমএ করেছি, বিএড করেছি, অনেকে এমফিল করেছি, পিএইচডি করেছি, কিন্তু এই যে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে যে পরীক্ষাটা হয়েছে 14ই সেপ্টেম্বর, সেখানে আমরা সবাই ফ্রেশার এমপ্যানেল আমরা সবাই পাশ করেছি এবং আমরা মাননীয় মহাশয়ের কাছে আবেদন জানাতে আসছি। আমরা রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছি, আজ প্রায় 3 মাস হতে গেল, এখনো পর্যন্ত আমাদের নিয়োগ হয়নি। আমরা এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর 9-10 অলরেডি এখনো ভেরিফিকেশনও শুরু হয়নি। আমাদের দয়া করে আমাদের স্কুলমুখী করুন। আমরা প্রচুর যন্ত্রণা হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের রেকমেন্ডেশনের ভ্যালিডিটি শেষের পর্যায়ে চলে গেছে। এখন আমরা কি করব? এই আবেদন আমরা সরকারের কাছে জানাতে এসেছি। এই কষ্টটা আমরা সবাই আশা করে এসেছি যে মানবিক সরকার, এই সরকার শিক্ষিত মানবিক সরকার আমাদের এই কষ্টটা বুঝবে। স্যার, আমি 9-10 একজন ফ্রেশার পাস করা ক্যান্ডিডেট। আমি 9-10 পাস করেছি। আমার 2 মাস আগে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের লেটার। এই লেটারের ভিত্তিতে মার্চ মাসের 21 তারিখে, অর্থাৎ আজ থেকে 2 মাস আগে আমাদের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী যারা 9-10 আমরা, এবং এর 90%ই ফ্রেশার ক্যান্ডিডেট, টোটাল 22,000 আমরা নতুন ফ্রেশার ক্যান্ডিডেট চাকরি পাচ্ছি। এবং শুধু তাই নয়, আপনারা শুনলে আনন্দিত এবং আশ্চর্য হবেন যে 2016 সালেরও 90% টিচার যারা ছিলেন আনটেন্টেড, তারাও এই প্যানেলের মাধ্যমে আবার পুনরায় চাকরি ফিরে পাচ্ছেন। তো মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা যারা অধিকাংশ স্টুডেন্ট যাদের ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু আজ 2 মাস অজ্ঞাত কারণে আমাদের আজও শুরু হয়নি ইন্টারভিউ, এবং আমরা নিয়োগও আটকে রয়েছে। এবং মুখ্যমন্ত্রীর কাছে কি চাইছেন আপাতত? মুখ্যমন্ত্রীর কাছে অতি দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31/8/2026 মধ্যে পুরো নিয়োগ কমপ্লিট প্রসেস করতে, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলছেন। আমি আমার সহকর্মীকে একবার বাইরের ছবিটা দেখাতে বলবো যে অনেক কষ্টে এমপ্যানেল হয়েছে, দিনরাত টিউশন পড়িয়ে অনেক কষ্টে এমপ্যানেল হয়েছে স্যার। দিনরাত টিউশন পড়িয়ে রাত থেকে খেটে আমি 60-59 পেয়েছি। আউট অফ 80 ইন্টারভিউতে 69 পেয়েছি স্যার। আমি অনেক গরিব হয়ে আমার দিকটা দিচ্ছে, আমার কাউন্সিলিং হয়নি, আমার ইকোনমিক সাবজেক্টসে আমার দিকটা দিচ্ছে। আমি নিয়োগ পেতে চাই। আমার বাবার অসুস্থ, আমার ভাইয়ের কোমরে ব্যথা, কিছু করতে পারছি না স্যার। আমার দিকটা দিয়ে মানে মুখ্যমন্ত্রী আমার বাড়ি বসতে মানে আমি 2016-তে আমি যখন হচ্ছে এসএলএসটির পরীক্ষা হয়েছিল, সেই সময় আমি পরীক্ষা দিয়েছিলাম। সেই সময় সরকারের দুর্নীতির কারণে আমি হচ্ছে এমপ্যানেলে আসতে পারিনি। বর্তমানে আমি 2025-এ আমি এমপ্যানেল হয়েছি স্যার। আমি বলতে চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার জন্য। বৃদ্ধ বাবা মা রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। বলছি আপনার এক্সাক্ট কি সমস্যা, মানে কি? আমরা স্কুলে যেতে চাই। আমরা এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশে যে নিয়োগ প্রক্রিয়া আছে আমাদেরকে অতি দ্রুত স্কুলমুখী করুক, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভালো জায়গায় নিয়ে যাব, যাতে তারা আগামী দিনে আপনাদের প্যানেলটা রিক্রুটমেন্ট করার কথা বলা হলেও করছে না হয়তো কোনো প্রবলেম আছে। আমরা স্যারকে মানবিক অনুরোধ আবেদন করছি, স্যার যেন আমাদের রিক্রুটমেন্টটা উদ্যত করে এবং 31 আগস্টের মধ্যে আমরা যেন স্কুলে যেতে পারি স্যার। আমার খুব গরিব ঘরের ছেলে স্যার, আমি মেদিনীপুরের গ্রামে বাড়ি স্যার। অনেক কষ্ট করে। প্রথমত আমরা 2025 এসএলএসটি ক্যান্ডিডেট, আমাদের সুপারিশপত্র পেয়েও আমি অনেক গরিব ঘরের ছেলে স্যার। এই পরীক্ষাটি যদি সঠিকভাবে নিয়োগ হয় স্যার, আমাদের 22,000 ফ্রেশার চাকরি পেতে চলেছে। আগের সরকার দুর্নীতির জন্য আমরা একটা সুযোগ পাইনি। বর্ধমান থেকে, কুচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে বিভিন্ন কলেজের টপার, ইউনিভার্সিটি টপার, গোল্ড মেডেলিস্ট, পিএইচডি করা ছেলে মেয়ে, আমরা একটা সুযোগ পাইনি। আমাদের স্বপ্ন ছিল একজন শিক্ষক হওয়ার।
তা আমরা এই সুযোগটা পেয়েছি, আমরা অনেক কষ্ট করে ফ্রেশাররা যোগ্যতার নিরিখে সবটুকু দিয়ে আমরা 35,000 সিটে 35,000 প্লাস সিটে 22,000 প্লাস ফ্রেশার এম প্যানেল হবে, সব মিলিয়ে 9 to 12 মিলিয়ে, এবং বাদবাকিটা ইন সার্ভিসের এম প্যানেল হচ্ছে। স্যার আমাদের দয়া করে নিয়োগ দিন, মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ দিন। আমার পাশের জেলার মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি পূর্ব মেদিনীপুরে, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে শিরোমণি গ্রামে আমার বাড়ি। আমরা সুপারিশপত্র পেয়েও অলরেডি 2 মাস অতিক্রান্ত, তাও আমরা এখন স্কুলে যোগ দিতে পারছি না। এটা নিয়ে আমরা খুব চিন্তায় এবং খুব হতাশায় দিন কাটাচ্ছি। এবং আমাদেরই একইভাবে অনেক ভাই বোন তারা এখনো পাস করেও এখনো তাদের কাউন্সিলিং হচ্ছে না এবং তারা খুব নিদ্রাহীনভাবে দিন কাটাচ্ছে, খুব মানসিকভাবে তারা হতাশা। নিয়োগ প্রক্রিয়াটাই অন্য কোনো নিয়োগ পরীক্ষা এর আগে ক্যান্ডিডেটদের কাছে ওএমআর এর কার্বন কপি আছে বলে আমাদের ঠিক জানা নেই, হয়তো থাকতেও পারে, কিন্তু এই আমাদের এই নিয়োগ প্রক্রিয়া প্রতিটা ক্যান্ডিডেটদের কাছে আমাদের ওএমআর এর কার্বন কপি আছে। এটা একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া আছে। তাই সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, যেন 31শে আগস্টের ভেতরে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। স্যার আমরা প্রচুর কষ্টে আছি, প্রচুর যন্ত্রণায় আছি স্যার। আমাদের বাবা মা আমাদের বাবা মার দিকে আমরা মুখ তুলে তাকাতে পারছি না। তারা প্রচুর কষ্ট করে আমাদের পড়াশোনা শিখিয়েছে স্যার, তাদের বয়স হয়েছে। তাই আমাদের অনুরোধ স্যার, যেন 31শে আগস্টের ভেতরে আমাদের নিয়োগটা সম্পূর্ণ করে দেয় স্যার। আমার 40 বছর হতে চললো, আর কবে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো? যদি সরকার বিনয়ী না হয় তাহলে আমাদের মরা ছাড়া কোনো উপায় থাকবে না। যাতে তাড়াতাড়ি করে 31শে আগস্টের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, আমরা এই আবেদন নিয়ে এসেছি মুখ্যমন্ত্রীর কাছে। স্যার আমি 10 সালে আমি আসছি হুগলির চণ্ডীতলা থানার কৃষ্ণরামপুর পঞ্চায়েত থেকে। তো আমি 10 সালে পরীক্ষা দিয়েছিলাম একটা ICDS-এর। তো আমি পরীক্ষা দিয়েছিলাম, তো আমার মানে ফল আশানুরূপ না দেখে আমি CDPOর কাছে গিয়েছিলাম, শিখর চক্রবর্তী। উনি বললেন আপনার চাকরিটা আমি দিতে পারিনি, পঞ্চায়েত সভাপতি সনদ সানকি আমাকে জোর করে সই করিয়েছে, আপনার চাকরি আমি দিতে পারিনি। তো RTI করেছি, সেখান থেকে উত্তর দিতে দেয়নি। পঞ্চায়েত থেকে ব্লক থেকে লোক গিয়ে ঝগড়া করে এসেছে, উত্তর দিতে হবে না। পাস করেছিলেন? হ্যাঁ পাস করেছি কি না করেছি সেটা আমি কাগজ চেয়েছি যে আমি 8টি উত্তর দিন, কিন্তু সেই উত্তর আমাকে দিতে দেয়নি পঞ্চায়েত আর ব্লকের লোকেরা। তারপর আমি আপনার জায়গায় কি অন্য লোক নিয়োগ হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। তারপর আমি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, ওখানে সমস্ত কাগজপত্র দিয়ে এসেছিলাম। ওখান থেকে মুখ্যমন্ত্রীর যে PA ছিলেন রতন মুখার্জি, উনি আমাকে একদিন ফোন করলেন যে বেচারাম্মান্নার কাছে চলে যান, ওখানে আপনার সমস্ত পাঠানো হয়ে গেছে, ওখান থেকে আপনি চাকরিটা পেয়ে যাবেন। তো বেচারাম্মান্না আমাকে 2 বছর 3 বছর ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কোনোদিন দেয়নি। তার সত্ত্বেও আমি দিদির বাড়িতে শুভেন্দু অধিকারীর কাছে কি চাইছেন? আমি চাইছি যে স্যার যেন আমার এই ব্যাপারটা একটু দেখেন। আর শুনুন, এখন যে পঞ্চায়েত ব্লকের যে সভাপতি আমাকে দেয়নি, এখন সে আমাকে রাব ভাষা বলছে আমার সাথে আপনি ঘুরতে চলুন, বেড়াতে চলুন, তবে আমি আপনাকে চাকরিটা দেবো। আমার 60 বছর হতে এখনো 1.5 বছর দেরি। তাহলে এই কি তৃণমূলের পঞ্চায়েত? তৃণমূলের পঞ্চায়েত পঞ্চায়েতের কি নাম ওর সভাপতি? এখন সভাপতি আছে সনদ সানকি। ও আমাদের কিচ্ছু দেবে না, আমাকে জল দেয়নি, রাস্তা দেয়নি, আমার চাকরি দিয়ে খেয়ে নিয়েছে, আমার ছেলের স্কলারশিপ পাবে দেয়নি। কথাটা বলেছে আপনার সঙ্গে আমার সঙ্গে ঘুরতে চলুন।